বাসযাত্রায় ঈদে ঘরমুখো মানুষের চাপ গতকালের চেয়ে কিছুটা কমেছে। অগ্রিম টিকিটে যাত্রীদের ভোগান্তি কম, তবে যারা আগের টিকিট কাটেননি তাদেরকে ঘুরতে হচ্ছে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে। ফিরতি বাস খালি আসার অজুহাতে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহগামী যাত্রীদের সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায়। কারো অপেক্ষা 2 ঘন্টা, কেউ বা অপেক্ষায় তারও বেশি সময়। আমি এখানে 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, এখনো মনে হচ্ছে আরো 40 মিনিট লাগবে। এখন এই একটা বাসের টিকিট পাওয়া আমার কাছে সোনার হরিণের মতো মনে হচ্ছে। 7:30টায় আসছি, এই যাবত টিকিটের জন্য দাঁড়াইছিলাম, মাত্র টিকিট কেটে এসে এখানে বসলাম। তো 3.5 ঘন্টা ওইখানে লাইনে দাঁড়াইছিলাম, তারপর টিকিট কাটছি। এ টার্মিনালের উত্তরাঞ্চলের নওগাঁ বগুড়ার টিকিট অগ্রিম বিক্রি হওয়ায় বিপাকে পড়েছে আগে থেকে টিকিট না করা যাত্রীরা। আর কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জের কাউন্টারে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেছেন অনেকেই। শাহজালাল এক্সপ্রেসে গেলে আমরা 450 টাকায় পাই, আজকে শাহজালাল এক্সপ্রেস 700 টাকা করে টিকিট নিচ্ছে। এদিকে কল্যাণপুর টেকনিক্যাল গাবতলীর বাস কাউন্টারে যাত্রী চাপ কম, তবে কোনো কোনো কাউন্টারে গাড়ি দেরিতে আসায় ভোগান্তিতে যাত্রীরা। কাউন্টারে জিজ্ঞেস করলাম, বলতেছে 11টার পরে গাড়ি নাকি আসবে। প্রায় 1 ঘন্টা থেকে বসে আছি। গাবতলী কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন সকাল 10টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে ছেড়েছে বেশিরভাগ বাস, তবে মহাসড়কের অনেক জায়গায় যানজটে গাড়ি আটকা থাকায় কিছু গাড়ি ছাড়ছে দেরিতে। কোরবানির ঈদ তো হাট বাজার আছে, গরুর হাট বাজার আছে, টুকিটাকি লেট হয়। রোড একটু জাম আছে, তো এর জন্য মনে করেন 15-20 মিনিট করে গাড়ি লেট হইতেছে। গার্মেন্টস সহ অনেক কারখানা ছুটি দেয়ায় শনিবার বিকাল থেকে যাত্রীর চাপ আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, মহাখালীতে এই মুহূর্তে আসলে যাত্রী চাপ কেমন দেখছেন? সময় মতো বাস ছেড়ে যাচ্ছে কিনা, কোনো বিলম্বের অভিযোগ হয়েছে কিনা এর মধ্যে? আপনার কথা যদি বলতে হয় যে সময় মতো একটি বাসও ছেড়ে যাচ্ছে না, যাত্রীরা চরম বিড়ম্বনায় আছেন এবং এই বিড়ম্বনা দেখার মতো কোনো সরকারি প্রশাসনিক কোনো কর্মকর্তা এখানে নেই। আমরা এখানে এসেছি গত আধা ঘন্টা ধরে, যে নৈরাজ্য, সেই নৈরাজ্য দেখতে পাচ্ছি আমরা। শুধু সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ক্যামেরায় যে ডকুমেন্টেশন আছে সে অনুযায়ী আমরা বলতে পারি ইমাম পরিবহনের যে বাসটি যেটির সামনে 440 লেখা রয়েছে, সেই বাসটি শেরপুরের উদ্দেশ্যে রওনা হবে। এই বাসটির স্বাভাবিক সময়ের ভাড়া হচ্ছে 400 টাকা, কিন্তু বর্তমানে আজকে ওইখানে সামনে বসে ওনারা এখানে 800 টাকা ভাড়া নিচ্ছেন। এটার ভিডিও ডকুমেন্টেশন আমাদের কাছে আছে এবং গত ঈদে ওই কাউন্টার বা ওই পরিবহন 600 টাকা ভাড়া নিচ্ছেন, কিন্তু এখন ওনারা 800 টাকা ভাড়া নিচ্ছেন। এবং যাত্রীরা যারা 2টা, 3টা, 4টা টিকিট কেটেছেন তারা এইখানে একটু মুলামুলি করে কম টাকা দেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। এই বাসগুলো, এখানে যে গাড়িগুলো দাঁড়ানো আছে, এগুলো সবগুলোই শেরপুরের গাড়ি, সেগুলো 800 টাকার নিচে কোনো ভাড়া নিচ্ছে না, যেটি স্বাভাবিক সময় 500, 400, 500 টাকা যায় এবং অন্যান্য সময় যেগুলো 300 টাকা, 350 টাকা পর্যন্ত স্বাভাবিক সময় যায়। বরাবরের মতো এখানকার যারা আছেন, বাসের সাথে সংযুক্ত যারা আছেন, তারা বলছেন যে আসার সময় ডাউন ট্রিপে তারা ভাড়া পাবেন না, সেই কারণে তারা পুরো টাকাটাই, অর্থাৎ অন্যান্য বছরের পর বছর তারা যে কথাটি বলেন সেই কথাটি বলে যাচ্ছেন। যাত্রীরা অনেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে অপেক্ষা করে আছেন। তাদের কোনো, যেহেতু গাড়ি কম, সেই জন্য তাদের এই ধরনের নৈরাজ্য সহ্য করা ছাড়া কোনো উপায় নেই এবং পুলিশ প্রশাসন, অন্য প্রশাসনের কোনো লোক এখানে এসে যে এই নৈরাজ্যটাকে একটু সহনীয় করবে, সেই কাউকে এখানে দেখা যাচ্ছে না। এটির বাইরেও ভিতরে সোনার বাংলা থেকে শুরু করে অন্যান্য পরিবহন যেগুলো আছে, কোনো পরিবহন 1000 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে এবং যাত্রীরা আমাদের বলছেন যে এই রাত বাড়ার সাথে সাথে, অর্থাৎ 8টা, 8:30, 9টার পর যখন হবে তখন এই ভাড়া বৃদ্ধির যে নৈরাজ্য সেটি আরও বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে, যেমন এইখানে একটি ভালো পরিবহন হিসেবে পরিচিত বা ভিআইপি পরিবহন হিসেবে পরিচিত এনা পরিবহন,
সেই পরিবহনের সাথে আমরা কথা বলে জেনেছি যে গাজীপুরে জ্যামের কারণে তাদের জিপিএস নেভিগেশন অনুযায়ী অন্তত 42টি গাড়ি গাজীপুরের বিভিন্ন জায়গায় আটকা আছে দেখে তারা এখনো পর্যন্ত ঢাকায় আসতে পারেনি। সেই কারণে তাদের প্রায় 1700 টিকিট বিক্রি হওয়ার পরেও তাদের যাত্রী এখনো পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যেতে পারছে না এবং কখন যেতে পারবে সেই বিষয়ে তারা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তো এই যে যারা টিকিট কেটেছেন তারাও এখন এই কাউন্টারে বসে আছেন এবং তাদের এই দুর্বিষহ অবস্থা, গরমের কারণে এখানে যারা বাচ্চা আছেন, যারা সিনিয়র সিটিজেন আছেন, তাদের যে কষ্ট, সেই কষ্ট মহাখালী বাস টার্মিনালে দেখা যাচ্ছে এবং সেটি সহনীয় হওয়ার সুযোগ নেই। আশা করি এনা পরিবহন বা অন্যান্য পরিবহন বলা হচ্ছে যে রাত বাড়ার সাথে সাথে এই দুর্ভোগ, এই কষ্ট, এই নৈরাজ্য আরো বাড়বে। জি, ধন্যবাদ আপনাকে। আরাফাতুর রহমান জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে।